ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। সকালে উঠেছি, স্নান করা, পুজো করা, টিফিন খাওয়া সব শেষ হয়ে গেছে। এবার দেখো রেডি হয়েছি। রেডি হয়েছি কেন? কেন রেডি হয়েছি দেখো, কেন রেডি হয়েছি আমরা। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কেন আজ রেডি হয়েছি সকাল সকাল। ঠিক আছে? তো দেখো, চলো এবার তোমাদের একটা জিনিস দেখাই। চলো দেখো। তোমাদেরকে না দেখালে তো আমার হবে না, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে না জানিয়ে কোনো কিছু করতে পারি? তো চলো দেখো, একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, আমার টেবিল গোলাপে ফুল ফুটেছে। টেবিল গোলাপ নটামণি, এটা নটামণি নয় জানো তো, এটা 8টা মণি, 8টার সময় ফুটেছে। আজ নতুন ফুটলো, তাই তোমাদের দেখালাম। তোমরা আমার বন্ধু, তাই তোমাদের দেখালাম। এই দেখো, ভালো লাগছে না দেখতে? তোমাদেরকে গাছটা দেখিয়েছিলাম, এবার ফুল ফুটেছে দেখিয়ে দিলাম। রওনা দিচ্ছি, এবার আমরা বেরোচ্ছি। তাহলে তোমরা দেখো কোথায় যাচ্ছি। দেখো, ভবতারিণী মায়ের মন্দিরের গেটে দাঁড়িয়ে আছি। তোমরা ভাবছো দক্ষিণেশ্বর? দক্ষিণেশ্বর নয়, এটা হচ্ছে সিউড়ি। সিউড়িতেও ভবতারিণী মায়ের মন্দির আছে। তাহলে এই দেখো, আমরা এখন গেটে এই যে দাঁড়িয়ে আছি, এই যে মন্দিরের গেট। চলো এবার ভিতরে যাই এবার দেখো, চলো। ইনি শ্রী নবীনচন্দ্র ভাস্কর। এই ভবতারিণী মায়ের মূর্তি তৈরি করেছিলেন। দক্ষিণেশ্বরে যে ভবতারিণী মায়ের মূর্তি তোমরা দেখেছো, সেটাও ইনিই তৈরি করেছিলেন। আবার এখানকার ভবতারিণী মায়ের মূর্তিও ইনিই তৈরি করেছিলেন। এনার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পাশে দাঁইহাট। দাঁইহাট নামে যে প্রাচীন শহর আছে, সেখানে এনার বাড়ি। আর দক্ষিণেশ্বরের মন্দির মানে মূর্তি, ভবতারিণী মায়ের মূর্তি তৈরি করার পর ইনি বিশ্ববিখ্যাত হয়ে গেছিলেন। ভাস্কর শিল্পী হিসাবে বিশ্ববিখ্যাত হয়েছিলেন। ইনি সেই নবীনচন্দ্র ভাস্কর।
এখন এলাম রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। দেখো তোমাদের দেখাই, শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। দেখো এখানে ডিপ্লোমা কোর্সগুলো সব করানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি কোর্সও করানো হয়। এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে এই ডিপ্লোমা কোর্সগুলো সব করানো হয়। কত সুন্দর পরিবেশ দেখো, খুব সুন্দর পরিবেশ। ঠাকুর সত্যানন্দের ইচ্ছায় এই বিদ্যাপীঠ তৈরি। আফটারনুন চলে এসেছি বিকেলে। দুপুরে তো মন্দির ঘুরে এলাম, মাকে দর্শন করে এলাম, তারপর একটু রেস্ট নিলাম বাড়ি এসে। এবারে দেখো বিকেলে চলে এসেছি, চা নিয়ে চলে এসেছি। এই দুজন ব্যক্তি এবার চা খাবো আমরা। তো আজকে মন্দিরটা খুব ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো। একটা জিনিস দেখলাম ওখানে, জানো তো, ওই তুমি যাকে প্রসাদটা দিচ্ছিলে সেই ব্যক্তিটা তোমরা দেখলে যে আমার হাজবেন্ড যাকে প্রসাদ দিচ্ছিল ওই ব্যক্তি অন্ধ, আর জন্মান্ধ। ওই ব্যক্তি জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, আর পায়ে হেঁটে ত্রিপুরা থেকে আসছে বিভিন্ন মন্দির দর্শন করবে বলে। আর এখানে কত দিনে পৌঁছালো? 52 দিনে এই তোমার ভবতারিণী মায়ের মন্দিরে, মানে সিউড়িতে 52 দিনে পৌঁছালো। তো গাছের তলায় বসে আছেন, অনেকে খাবার দিচ্ছে, আমরাও প্রসাদ, আমার হাজবেন্ডও প্রসাদ দিল, মায়ের প্রসাদ। তো দেখো ইচ্ছা থাকলে সব উপায় হয়, তাই না? মানে শারীরিক কোনো প্রতিবন্ধকতা কোনো ব্যাপার না, বাধা নয়, এগুলো কিচ্ছু বাধা নয়। আর গীতাতে তো বলাই আছে না, পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তো দেখলে তো সত্যিই তাই, আমরা সেটাই দেখলাম যে যদি ইচ্ছা থাকে যে কোনো কাজ, শুধু ভগবান দর্শন করাই শুধু না, যে কোনো কাজে ইচ্ছা থাকলেই হবে। সেখানে কোনো রকম মানে অজুহাত কাজ করে না, যে আমার শরীরে ক্ষমতা নেই, আমার চোখের দৃষ্টি নেই, আমার পয়সা নেই, হ্যাঁ এই আমার সংসারে কাজ আছে, এসব কোনো বাধা নয়। যে কোনো কাজে বলছি, শুধু মন্দির দর্শন ভগবান দর্শন ছাড়াও আমি বলছি, অন্য যে কোনো কাজে মানুষের ইচ্ছাটাই হচ্ছে বড় ব্যাপার। ইচ্ছা থাকলেই সব হয়, সেটাই আজকে আরো প্রমাণ হলো, সেটা দেখলাম। তো চলো আমরা এবার চা খাবো, আর তোমরা ভিডিও দেখে কমেন্ট করবে কিন্তু কেমন লাগলো বলবে। আজকে ভ্রমণটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে সমস্ত ভিডিও যেগুলো আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে তো আর নতুন করে বলবার কিছু নেই, তোমরা নিশ্চয়ই করবে, আমাকে ভালোবাসো জানি, করবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চা খাই।